হ্যালো বন্ধুরা, তো চলে আসলাম সজল আর্ট হাউস চ্যানেলে। তো আজ আমি আপনার কাছে নিয়ে এসেছি একটি কালী ঠাকুরের রং করার ভিডিও নিয়ে। তো সেটা নিয়ে আজ আমি চলে এসেছি। তো প্রথমে আমি এখানে লাল কালার মেরে নিচ্ছি ঠাকুরের শাড়িতে, কালী ঠাকুরের শাড়িতে। তো আমি ধীরে ধীরে কিভাবে রং করি বা কিভাবে পুরো ঠাকুরটিকে কমপ্লিট করি, তো আজ সেই ভিডিওটাই নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি। তো এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখতে হলে পুরো, বা এরকমই ছোট ছোট ঠাকুর বা যে কোনো ঠাকুরের রং করা বা মূর্তি বানানো থেকে শুরু করে সমস্ত রকমের কাজ আমি এই চ্যানেলে ছাড়বো। তো তার জন্য অবশ্যই সজল আর্ট হাউস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখানে আমি শাড়ির রংটা মেরে নেওয়ার পরে কালী ঠাকুরের গায়েও রং চাপানো শুরু করে দিয়েছি প্রায়। তো আমি এখানে কোটো রং ইউজ করছি, তো এটা একটু শুকোতে একটু দেরি হবে। তো তার কারণে আমরা যে কোনো কালার যেটা তাড়াতাড়ি শুকিয়ে যায় তো সেটাইও আপনারা লাগাতে পারেন ঠাকুরের গায়ে। তো আমি এখানে প্রায় ঠাকুরটির ব্লাউজ থেকে শুরু করে মাথার চুলোই আমি রং করছি কালো রং দিয়ে। তো এখানে আমি যে কালার ইউজ করছি তো এটা পুরো এশিয়ান পেন্টের কোটো রং, তো যেটাকে তারপিন তেল বা কেরোসিন তেলেও গোলা হয়, তো সেই কালার আমি এখানে ইউজ করছি। তো আপনারা চাইলেন যে কোনো ফেব্রিক কালার বা যে কোনো জলে গোলা রং তো আপনারা করতে পারেন। তো আমি এখানে এই কোটো রঙই ইউজ করছি। তো তারপর আমি ধীরে ধীরে মহাদেবের গায়ের কালার বা সাদা রং সব কিছু আমি মেরে নিচ্ছি ধীরে ধীরে। তো আপনারা দেখুন, আপনাদের খুবই ভালো লাগবে এই ছোট্ট ঠাকুরের কাজটি। এখানে এই ঠাকুরটার সাইজটি হচ্ছে প্রায় 3.5 ফুট ঠাকুর। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রায় অনেকটাই বড় ঠাকুরটি। তো আমি এবার ধীরে ধীরে সমস্ত কালারটিও করে নেব। তো আমি এখানে এবারে করছি শিয়ালের রংটা। তো প্রথমে অনেকটা ডিপ হয়ে গিয়েছিল রংটা, তো তারপরে আমি আরেকটু কালারটা হালকা করার চেষ্টা করেছি। তো এখানে আমি এই শিয়ালটার রংটা চাপানোর পরে আমি এই কাটমার রংটাও চাপিয়ে দেবো। তো তারপরে আমি ধীরে ধীরে সমস্ত কাজটা আমি শুরু করব। তো এখানে আমি মহাদেবের চুলেরও কালারটা করে নিচ্ছি অরেঞ্জ কালার দিয়ে। তো আপনারা চাইলে এখানে খয়েরি কালারও দিতে পারেন। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক কালার করার। তো এবারে আমি পরের দিন সকালে এসে আবার কাজটি আমি শুরু করব। তো পরের দিন সকালে আমি চলে এসেছি, প্রায় কালার প্রায় শুকিয়ে গিয়েছে অনেকটাই, খুবই সুন্দরভাবে। তো এর গায়ে এবারে হাত দিলে কোনো রং হাতে ওঠারও সমস্যা নেই বা ভয় নেই। তো আমি এবার ধীরে ধীরে সমস্ত কালারটি করব। তো কালার করা হয়ে গেছে প্রায়। এবার আমি এই শাড়ির পাড়ের কালারটা করব। তো আমি এখানে একটু খয়েরি কালার ইউজ করছি এই পাড়ের কালারটা দেওয়ার জন্য। তো আপনারা চাইলে যে কোনো কালারই দিতে পারেন, সবুজ দিতে পারেন, গোলাপিও দিতে পারেন। তো আমি এখানে খয়েরি কালারের পরে আমি এবারে এই পাড়ের ধারে আমি দিয়ে দিচ্ছি হলুদ কালার। তো হলুদ কালার দেওয়ার পরে তারপরে দিয়েছি আমি সবুজ। তো তারপরে আমি শুরু করে দিয়েছি শাড়িতে ডিজাইন করা। তো এখানে এই ডিজাইনটা করার সময় খুবই সমস্যা হয়েছিল, কারণ আমি এই এতগুলো ডিজাইনের কাজ আমি আপনাদের দেখাতে পারলাম না। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক ডিজাইন করার। তো এবার আমি এই পাড়ের কালারটা করে নিচ্ছি। তো আমি এখানে পাড়ের ডিজাইন খুবই সিম্পল রাখবো, একটি বরফি আকারের একটি ডিজাইন। তো আমি এখানে এরকমই ভাবে ডিজাইনটা করে নিচ্ছি। তো এই হচ্ছে আমার, তো বরফির ভেতরে ভেতরে একটু একটু ফোটা ফোটাও দিয়ে নেব। এটা দেখলে পাটটা খুবই ভরা ভরা দেখাবে এবং খুবই সুন্দর দেখাবে। তো তারপরে আমি দেখুন, এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো তারপরে কিছু কিছু কাজ এখনও বাকি আছে, যেমন আলতা পরানো, চোখ আঁকা এবং এই গয়নার কালারগুলো এখনও বাকি আছে। তো অবশ্যই দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ঠাকুরের কাজটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি কমেন্ট এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখুন এখানে প্রায় ঠাকুরের চোখ এবং প্রায় সব কিছু প্রায় হয়ে গেছে। তো চোখের এই মাঝখানে একটি সাদা সাদা টিপ দেওয়া দরকার, যাতে মনে হয় যে চোখ দুটি খুবই উজ্জ্বল এবং আপনাদিকে চেয়ে আছে এমন যেন মনে হয়। তো তার জন্য আমার এই সাদাটা দেওয়ার কারণ। তো আমি এবার ধীরে ধীরে সমস্ত কালার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই একটি রূপালি কালার গুলে নেব এই গয়নাটা উপর মারার জন্য। তো আমার রূপালি কালারও বলা হয়ে গেছে। তো এবারে আমি মেরে নেব এই গয়নার কালারটি। তো এই হচ্ছে আমার সম্পূর্ণ মায়ের লুক। তো আমি এখানে এবার পরিয়ে নিচ্ছি
নথটি। তো নথটা লাগানোর সময় খুবই সাবধানে মারবেন যাতে কোনো সমস্যা না হয় এবং নাকের পাতা যাতে ভেঙে না যায়। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন এবং অবশ্যই একটি জয় মা বলে অবশ্যই একটি কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। তো টাটা।